আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাঙ্গলকোট এই সেবার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত গ্রাহক, আমরা আজকে এই যে নাঙ্গলকোট ই সেবা ই কমার্সের 5 নাম্বার ভিডিওটি আমরা আজকে জানব। আমরা আজকে জানার চেষ্টা করব যে কাস্টমার এবং দোকানদার ও ডেলিভারি ম্যানের পেমেন্ট পরিচালনার সম্পূর্ণ গাইডলাইন, অর্থাৎ একজন কাস্টমার পেমেন্ট করার পরে সে পেমেন্ট তথ্যগুলো কোথায় দেখবে এবং দোকানদার তার পণ্যের যে পণ্য সে বিক্রি করার পরে যে অ্যামাউন্ট টাকা যেটা পাবে সেটা সে কোথায় দেখতে পাবে, কোথায় জমা হবে। একই সাথে ডেলিভারি ম্যান তিনি ডেলিভারি করার পরে এই অ্যামাউন্টটা, এই টাকাটা তিনি কোথা থেকে দেখতে পাবেন এবং সেটি কীভাবে তিনি পরিচালনা করবেন, কীভাবে তিনি তুলবেন, এই যে পুরা প্রক্রিয়াটি আমরা জানার চেষ্টা করব। তো চলুন এখানে আমরা ই কমার্সে আমরা প্রবেশ করছি। আমরা ই কমার্স সেকশানের 4 নাম্বার ভিডিওতে আমরা দেখেছিলাম যে আমরা একটা অর্ডার করেছি। আমরা একটু প্রোফাইল থেকে অর্ডারটি আমরা একটু দেখি। এখানে দেখা যাচ্ছে যে 120 টাকা আমরা এখানে এই যে অর্ডার করেছি। এই যে এখানে অর্ডার তথ্যগুলো এখানে দেখা যাচ্ছে। কাস্টমার পেমেন্ট করেছেন 120 টাকা। এই যে টোটাল 120 টাকা তিনি পেমেন্ট করেছেন। তো এই যে কাস্টমার পেমেন্ট করেছেন, এই পেমেন্ট তিনি কোথা থেকে করেছেন আমরা একটু সেটি দেখার চেষ্টা করি। এই যে দেখুন, এখানে আসুন। আমার এখানে পেমেন্ট 280 টাকা, আমার আগে ছিল 400 টাকা। আমি একটু ওয়ালেটে প্রবেশ করছি। 1 2 3 4 আমি একটু প্রবেশ করছি। এই যে দেখুন, আমার আগে ছিল 280 টাকা, আগে ছিল আমার 400 টাকা, তো এখন বর্তমানে আছে 280 টাকা। এই যে আমি ই কমার্স পেমেন্টে এখানে 120 টাকা আমি পেমেন্ট করেছি। আমি এর আগেও এটি ই কমার্সের পেমেন্ট করেছিলাম। সো এই যে একদম উপরে যেটি, এটি আমরা কিছুক্ষণ আগেই পেমেন্ট করেছিলাম, এই যে 120 টাকা। তো এই যে তথ্যটা আমরা এখানে দেখতে পাচ্ছি। একই সাথে যিনি দোকানদার, এই যে দোকানদার তিনি তার পণ্য তিনি বিক্রি করেছেন। এখানে যে পেমেন্ট সম্পূর্ণ হয়েছে দেখুন, এখানে এডমিনের পণ্যের দাম ছিল 50 টাকা। তো পণ্যের দাম 50 টাকা। এই যে এই 50 টাকা তিনি কোথায় পাবেন? তো দর্শক, যে দোকানদার যে 50 টাকা তিনি আয় করেছেন তার পণ্য বিক্রির মাধ্যমে, তো এই টাকাটা তিনি কোথায় দেখতে পাবেন? তো আমাদের এখানে সিস্টেম হলো যে যারা মার্চেন্ট থাকবে, অর্থাৎ যারা দোকানদার হবে অথবা যারা ডেলিভারি ম্যান হবে, তারা তাদের সম্পূর্ণ লেনদেন ডেলিভারি ম্যানের যে আয়কৃত অর্থ এবং যারা পণ্য বিক্রি করছেন তারা তাদের এই যে সকল লেনদেনগুলো তারা মার্চেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে পরিচালনা করতে হয়। তো যেহেতু আমার আগে থেকে মার্চেন্ট অ্যাকাউন্ট রয়েছে, আপনারা যদি মার্চেন্ট অ্যাকাউন্ট না থাকে অবশ্যই মার্চেন্ট অ্যাকাউন্ট আপনারা করে নেবেন। তো আমার যেহেতু অলরেডি মার্চেন্ট অ্যাকাউন্ট রয়েছে, আমি আমার মার্চেন্ট অ্যাকাউন্ট আমি প্রবেশ করছি। এখানে দেখুন, আমি প্রবেশ করছি 1 2 3 4, এই যে আমি প্রবেশ করছি। এই যে দেখুন দর্শক, এই যে দেখুন এখানে একদম উপরে এখানে দেখা যাচ্ছে যে এই ই কমার্স অ্যাডমিন ই কমার্স ভেন্ডর আর্নিং, অর্থাৎ দোকানদারের পণ্যটা ছিল 50 টাকা। দোকানদারের কাছ থেকে 10% কমিশন কাটার পরে এখানে 46 টাকা যুক্ত হয়েছে। কমিশনটা মাইনাস করে বাদ বাকিটা এখানে যুক্ত করা হয়েছে। একই সাথে আপনি নিচেরটা দেখতে পাচ্ছেন কুরিয়ার আর্নিং, অর্থাৎ এটা হলো ডেলিভারি ম্যানের আমরা জানি যে আমরা যে অর্ডারটি আমরা করেছিলাম সেখানে ডেলিভারি ম্যানের ছিল 60 টাকা এবং ডেলিভারি টিপস ছিল 10 টাকা, মোট 70 টাকা। এই 70 টাকা থেকে ডেলিভারি ম্যানের কমিশন কাটা হয়েছে 4% কমিশন কাটার পরে ডেলিভারি ম্যান পেয়েছেন 68 টাকা। তো এখন প্রশ্ন হলো, এই যে পুরা টাকাটা এখানে দেখা যাচ্ছে। তো এখন প্রশ্ন হলো, যেহেতু দোকানদার এবং এই ডেলিভারি ম্যান উভয়েরই একই মার্চেন্টে চলে আসছে, যেহেতু এক ব্যক্তি তিনি দোকানদার, এক ব্যক্তি
ডেলিভারি ম্যান, অর্থাৎ আমি দোকানদার, আমি ডেলিভারি ম্যান। সেই জন্য আমার এই একটি অ্যাকাউন্টের মাধ্যমে, মার্চেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে এই দুইটাই দেখাচ্ছে। আর যদি আপনি শুধু দোকানদার হন তাহলে আপনার মার্চেন্ট অ্যাকাউন্টের দোকানদারের যে অ্যামাউন্ট এটা আসবে। আর যদি আপনি শুধু ডেলিভারি ম্যান হন আপনার দোকানের ডেলিভারি ম্যানের এটা আসবে। সো এখন এক ব্যক্তি তিনি ইউজারও হতে পারেন, তিনি ডেলিভারি ম্যানও হতে পারেন, তিনি ভেন্ডরও হতে পারেন। যদি অর্থাৎ যদি আপনি দোকানদার হয়ে থাকেন তাহলে আপনার লেনদেনটি মার্চেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে হবে। আর যদি আপনি ভেন্ডর হয়ে থাকেন ভেন্ডরের লেনদেনটাও মার্চেন্ট অ্যাকাউন্টে হবে। শুধু ইউজার কাস্টমার হলে তখন আমাদের এই ইউজার ওয়ালেট যেটি সেটিতে আপনি দেখতে পাবেন। আর যারাই অর্থ আয় করবে, উপার্জন করবে, তারা তাদের মার্চেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে সকল লেনদেন এই পরিচালনা সে করতে পারবে এবং এখান থেকে সে টাকাটা সে অনায়াসে তুলতে পারবে। যেমন আমি একটু দেখাচ্ছি টাকাটা কীভাবে তুলবে। আপনি এখানে দেখুন এই যে উত্তোলন, আপনি এখান থেকে আমাদের যারা এজেন্ট রয়েছে তাদের মাধ্যমে আপনি টাকাটা তুলতে পারেন, অথবা আপনি চাইলে আপনি এখানে আপনার ব্যাংক তথ্য দিয়ে আপনার যোগাযোগের নাম্বার দিয়ে রিকোয়েস্ট পাঠালে সরাসরি আপনি অ্যাডমিনের কাছ থেকে আপনি টাকাটা তুলতে পারেন। অ্যাডমিন আপনার ব্যাংকে পাঠাবে। যদি আপনি বিকাশ নাম্বার দেন তাহলে বিকাশ নাম্বারের মাধ্যমে অ্যাডমিন আপনাকে টাকা পাঠাবে। তো এইভাবে আপনি আপনার উপার্জিত অর্থ আপনি তুলতে পারেন। এবং আপনার এই যে এখানে এই যে অর্ডার সেল হয়েছে, এই যে উপরেরটা ছিল সেল, যিনি ভেন্ডর ছিলেন, তার দোকানদার ছিলেন, তার অর্ডারটা এখানে সফল হয়েছে দেখা যাচ্ছে। আর যিনি ডেলিভারি ম্যান তার এটিও এখানে দেখা যাচ্ছে। তো এইভাবে করে আপনি আপনার সম্পূর্ণ তথ্যগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। তো আশা করছি সকলে বুঝতে পেরেছেন। এবং যারা মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে পারেননি তারা অবশ্যই মার্চেন্ট অ্যাকাউন্ট খুলে নেবেন। অর্থাৎ অর্ডার নেওয়ার আগে আপনারা মার্চেন্ট অ্যাকাউন্ট খুলে নেবেন, তাহলে আপনাদের বিস্তারিত তথ্যগুলো আপনাদের মার্চেন্ট অ্যাকাউন্টে শো করবে। এবং যদি আপনারা মার্চেন্ট অ্যাকাউন্ট যদি খুলতে না পারেন, আমাদের রাইড শেয়ারিংয়ের 4 নাম্বার ভিডিওতে আমরা মার্চেন্ট অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় আমরা সেখানে স্পষ্টভাবে বলেছি। সো আপনারা ওই ভিডিওটা আপনারা একটু দেখে নিতে পারেন। তো সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।